আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে যা বলার বল, কিন্তু কোনোদিনও এ কথা বলবি না যে আরশি মরে গেছে। আমি একদম ঠিক বলছি। ওই মেয়েটার নাম মহাগৌরী সিংহ, আর ওকে অবিকল আরশির মতো দেখতে। সাক্ষ্য তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ ঋতু, আমি একদম ঠিক দেখেছি। এত বড় ভুল হতে পারে না। কিন্তু জেঠু, আমার কি মনে হয় বলো তো, তুমি আসলে সারাক্ষণ জেঠির কথা ভাবছো তো, তাই হয়তো জেল থেকে বেরিয়ে অন্য কাউকে দেখে তোমার জেঠি বলে মনে হয়েছে। না 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 অপালা, না। ওই মেয়েটা না একটু আগেই এই সংশোধনাগারে দুজন কয়েদিকে ট্রান্সফার করেছে। তার মানে এখানকার পুলিশ ওকে চেনে, ওর খোঁজ দিতে পারবে। এখানকার পুলিশ নিশ্চয়ই ওর খোঁজ দিতে পারবে। চল না একবার ওখানে গিয়ে খোঁজ নি। খোঁজ দিতে পারবে মানে তুমি কি খোঁজ করবে বাবলুদা? জিজ্ঞেস করবো যে ও কোন থানায় আছে, কতদিন ধরে পুলিশে চাকরি করছে। 1 মিনিট, আমি আসছি। আচ্ছা, একটু আগে যে পুলিশ অফিসার দুজন কয়েদিকে ট্রান্সফার করে গেলেন, উনি কোথা থেকে এসেছিলেন বলতে পারবেন? সেটা জেনে আপনি কি করবেন? দেখুন, ওনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। এভাবে কোনো ইনফরমেশন কাউকে দেয়া যায়? আপনি আসুন। সায়ক, কেমন আছিস রে ভাই? ও তোর মেয়ের সাথে আলাপ হলো, খুব মিষ্টি হয়েছে রে তোর মেয়েটা। কতদিন তোকে দেখিনি। দাদা ভাই, তুই বাড়িতে ফিরে এসেছিস, সেটা খুব ভালো কথা। কিন্তু ওই যে বলি না, বাড়িটায় খানিক প্রাণ বেঁচে আছে, ওদিকটা নজর দিস না প্লিজ। দেখ, আমরা নিজেরা এতদিন ধরে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, ওটা আর ঘেটে দিস না। তুই নিজের বাড়িতে এসেছিস, নিজের মতন থাক, এক কোনায় পড়ে থাক। আমাদের লাইফে আর ইন্টারফেয়ার করিস না। আমি জীবনেও কোনোদিনও তোকে ক্ষমা করতে পারবো না। কেন তুই কথা বলছিস? হ্যাঁ, আমি কি করেছি রে সায়ক? কি করেছিস? তা ভাই, তোর জন্য আমার মা বাবা মরে গেছে। এই বাড়িতে অভিশাপ নেমে এসেছে তোর আর আরশির জন্য। সায়ক প্লিজ একদম চুপ করে থাকবি, বেশি আদিক্ষেতা করবি না। আরশি তো মরে গিয়ে বেঁচে গেছে, ওই পাপের সাজা খাচ্ছি আমরা সবাই। সায়ক, আমাকে যা বলার বল, কিন্তু কোনোদিনও এ কথা বলবি না যে আরশি মরে গেছে। আরশি বেঁচে আছে। হ্যাঁ, আরশি বেঁচে আছে, আর তোরাও ভালো করে শুনে রাখ, আরশি বেঁচে আছে। আর ওকে আমি খুঁজে বার করব।